কি আছে নাকি কেউ? পুরুষ মানুষ কি এ জগতে কেউ আছে? কেউ না। আমরা একজনের বাসনা পূর্ণ করতে পারি না, অতএব আমরা কেউ পুরুষ না। কেউ বুকে হাত দিয়ে বলতে পারেন আমি একজনের বাসনা পূর্ণ করতে পারি? পুরুষ তিনি, যিনি একসঙ্গে জগতের সকল জীবের মনোবাসনা পূর্ণ করছেন। জয় রাধে রাধে। তিনি পুরুষ, আমরা কেউ পুরুষ নই। আর পুরুষ অভিমান থাকলে ভজন হবে না। যখনই গুরুদীক্ষা আমরা নিলাম, তখন আমিও রাধা দাসী, আমার গৃহিণীও রাধারানীর চরণের দাসী। তখন আর অন্য কোনো এই জড়জগতে ভাব থাকবে না। কি গুরুদেব যখন সিদ্ধ পরম্পরা দিবেন, তখন যদি আমি ভাবি, আমাকে ভাবতে হয় যে আমি একজন কিশোরী, আমি পুরুষ নই, আমি কিশোরী। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। আমার বিয়ে হতে হবে, মনে মনে ভাবতে হবে আমি কিশোরী এবং আমার বিয়ে হয়েছে কোথায়? গোয়ালার ঘরে। কোন গোয়ালার ঘরে? যাবতে। একটু আগে শোনা নরোত্তম ঠাকুর বললেন না, যাবতে আমার কবে পানি গ্রহণ হবে। রাধারানী যেখানে বিয়ে হয়েছে সেখানে আমার বিয়ে হবে। জয় রাধে রাধে। পরকীয়া বিয়ে না হলে তো পরকীয়া হবে না, উপপতি হবে না। উপপতি হবে, বিয়ে হতেই হবে। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা। একজন কিশোরী যখন বিয়ে হয়, নানা অলঙ্কারে ভূষিত হয়ে শ্বশুর বাড়িতে আসে না গো, তখন কি আনন্দ হয়। নানা অলঙ্কারে বিভূষিত। হরি বল। দেখুন কি সুন্দর কথা। কিশোরী গোপবনিতা ভূষণ ভূষিতা ভূষণ ভূষিতা। আর উচ্চ কুচ যুগ চতুষ্ষষ্ঠী কলান্বিতা এবং উন্নত পয়োধর হবে, এবং এটা কোনদিন ম্লান হবে না। জয় রাধে রাধে রাধে। আমি রাধারানী যেমন নিত্য কিশোরী, আমিও নিত্য কিশোরী। ভাবনার দ্বারা যে দেহ তৈরি হবে, সে দেহের সৌন্দর্য কখনো ম্লান হবে না। জয় রাধে রাধে। এক জন্ম নয়, জন্ম জন্মান্তরে আমি কিশোরী হয়ে যাব। দিদিকে হাঁটিয়ে দাও তো। ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে। ভাবিতে ভাবিতে যাবে এ দেহ পতন হবে। যদি ওই গুরু প্রদত্ত সিদ্ধ স্বরূপটা ভাবতে ভাবতে আমার এই বাইরের দেহটা পতন হয়ে যায়, আর ওই সিদ্ধ স্বরূপ ভাবতে ভাবতে যদি আমি মরতে পারি, আরে ওই মাতাজি সরো, তাহলে কি হবে জানেন? যে ব্রহ্মাণ্ডে রাধা মাধব লীলা করছেন, সেখানে লীলা চলছে কন্টিনিউ, লীলা বিরাম নেই। যেমন খেলোয়াড়রা এক মাঠে খেলা করে আর এক মাঠে খেলতে যায়, তেমনি রাধা মাধব এই ব্রহ্মাণ্ডে লীলা করে আর এক ব্রহ্মাণ্ডে, অনন্ত ব্রহ্মাণ্ড তো,
আরেক ব্রহ্মাণ্ডে আরেক ব্রহ্মাণ্ডে এইভাবে লীলা করছেন। দেখুন রাধা মাধব যে ব্রহ্মাণ্ডে লীলা করছেন সেখানেও বৃন্দাবন আছে, সেখানেও বর্ষানা আছে, সেখানেও যাবট আছে। সেই যাবটে আমাকে যোগ মায়া গোপী গর্ভে জন্ম দিবেন। আমাকে যোগ মায়া গোপী গর্ভে জন্ম দিবে। আর ওখানে যাবট আছে, যাবটে আমার বিয়ে হবে। দেখেছেন উচ্চ কুচ যুগ চতুষ্ষষ্ঠী কলান্বিতা কিশোরী গোপ বনিতা রক্তচিত্র অন্তরীয় শুক্লাম বরান্বিতা। উন্নত পয়ধর আর চতুষ্ষষ্ঠী কলান্বিতা মানে 64 প্রকার কলা বিদ্যায় পারদর্শী। রাধা দাসী হতে গেলে মানে অলরাউন্ডার হতে হবে। ইংরেজি বলে ফেললাম, মানে সব বিদ্যায় পারদর্শী হতে হবে, সব কলা বিদ্যায় পারদর্শী হতে হবে যুগল সেবা করতে গেলে। দেখো রক্তচিত্র অন্তরীয় শুক্লাম্বরান্বিতা রাধারানীর অন্তর্বসন যেটা সেটা রক্তচিত্রে অঙ্কিত, আর বাইরের শুক্লাম্বর মানে শ্বেতবর্ণের বসন। স্বর্ণচিত্র অন্তরীয় মুক্তা শুকাঞ্চুরি, আবার স্বর্ণচিত্রে অঙ্কিত মুক্তা দিয়ে কাঁচুরি তৈরি। কাঁচুরি মানে বক্ষ আবরণ। মুক্তা শুকাঞ্চুরি কাশ্মীরি অগরু চন্দন অঙ্গে চিত্রাবলী। আর কাশ্মীরি অগরু চন্দন দিয়ে আমার অঙ্গে নানাবিধ চিত্র অঙ্কিত থাকবে। জয় রাধে। জয় রাধে। আরো আছে সেবা দ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা। সেবা দ্রব্য নির্মাণে কুশলা হতে হবে, পারদর্শী হতে হবে। এখনকার মেয়েরা তো রান্নাই করতে চাইছে না, রান্না করতে জানে না। হবে না রাধারানীর মন্দিরে চাকরি, শুধু ফোন নিয়ে বসে থাকলে হবে? রাধারানীর মন্দিরে চাকরি পেতে গেলে সেবা দ্রব্য নির্মাণে কুশলা। মালাটা শুধু গাঁথুন না, আগে ফুল তুলে মালা গাঁথুন, একবার রাধা মাধবের গলায় পরাবো। রাত্রি 12টা-1টা পর্যন্ত মোবাইল দেখবো, সকাল 8টা-9টায় ঘুম থেকে উঠবো, মালা গাঁথবো কোথায় কি করে? হবে না রাধারানী মন্দিরে চাকরি। হ্যাঁ? দেখুন সেবা দ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা। কুশলা পারদর্শী এবং মৃদুস্মিতা মানে বদনে মৃদু হাসি থাকতে হবে, মুখ গুমরি করে থাকলে হবে। জয় রাধে। রাধে। সেবা দ্রব্য নির্মাণে কুশলা মৃদুস্মিতা সেবৎসুকা বিনয় আদি সর্বগুণযুতা। সবসময় সেবা কার্যের জন্য উৎসুক থাকতে হবে। তো কখন সখীরা কি আদেশ করেন? সেবা দ্রব্য সেবৎসুকা বিনয় আদি, এবং সবসময় বিনয়ী হতে হবে। সর্বগুণযুতা, সর্বগুণে পারদর্শী। শ্রীরাধিকা করুণার্থিনী সুচারুপত্তিনী, সবসময় রাধারানীর করুণার দিকে তাকিয়ে থাকতে হবে এবং সুচারুপত্তিনী নায়িকা হতে হবে। রাধা কৃষ্ণ সুখামদ চেষ্টা কারিনী, সবসময় রাধা কৃষ্ণকে কি করে সুখ দেব, আনন্দ দেব, এই চেষ্টা। আচ্ছা পুরুষ মানুষ কে আছেন? হাত তোলেন।
আছেন কেউ? নাই। দিয়েছে সে তো একদম জেলে। কারণ রাধারানীর মন্দিরে চাকরি পেতে গেলে পুরুষ অভিমান একেবারেই বিসর্জন দিতে হবে আর আত্মসুখে জলাঞ্জলি দিতে হবে আর মনে মনে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে। সদ্গুরু বৈষ্ণবের চরণ আশ্রয় করি। কাজে আর সময় নেই। আমাদের প্রেম ভক্তি সুধানিধির মধ্যে এই সিদ্ধ স্বরূপের বর্ণনাটা দেওয়া আছে। গুরুদেবের মঞ্জুরি স্বরূপ এবং নিজেরও মঞ্জুরি স্বরূপে এরকম কয়ার ছন্দে বর্ণনা দেওয়া আছে। ফোনটা ঘোরা আগে। আচ্ছা, একটা গান গাই। গান মানে কথা বলবো। হরি বলবো রাধা মদন মোহন নরোত্তম ঠাকুরের লেখা। হরি বলবো রাধা মদন মোহন হে রে ভগবান। আমি এমনি করে ব্রজের পথে এমনি করে ব্রজের পথে চলব হরি বলবো রাধা মদন মোহন হে বাবু। হরি বলবো রাধা মদন মোহন হে গোপীর পায়ের নপুর যাব ভগবতীর পায়ের নপুর যাব গোপীর পায়ের নপুর যাব ভগবতীর পায়ের নপুর হয়ে বাজিব নপুর হয়ে রাধা মদন হে বিপিনে বিনোদ খেলা সঙ্গীতের খালির মেলা বিনোদ খেলা সঙ্গীতের কালের মেলা আর কবি তাদের চরণ ধুলা মাখব তাদের চরণ ধুলা মাখিব হরি বলবো রাধা মদন হে হরি বলবো রাধা মধুর রাধা কৃষ্ণ রূপ মাধুরী দুটি নয়ন ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী
হের বুদুটি নয়ন ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী নির্বদটি নয়ন ভরি রাধা কৃষ্ণের রূপ মাধুরী হের বুদুটি নয়ন ভরি নিকুঞ্জের দারে দাঁড়ি আমি কুঞ্জের দ্বারে দ্বারে রইব রইব রাধা মদন হের গো হরি বল রাধা মদন হের গো ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে ব্রজবাসী তোমরা সবে এই অভিলাষ পুরাবে আর কবি স্বামীর বাসী আমি আর কবে শ্যামের বাসি শুনব হরি বলব রাধা মদন হরি বল রাধা মদন এ দেহ অন্তিম কালে রাঘব শ্রী যমনার জলে এ দেহ অন্তিম কালে রাত বসি যমুনার জলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে জয় রাধে শ্রী রাধে বলে ভাসব হরি বলব রাধা হরি বল রাধা মদন আমি কহে রাম নরোত্তম দাস না পুরিল অভিলাষ কবে নরসমদা না পুরিল কহে নরোত্তম দাস না পুরিল অভিলাষ কবে নরসমদা না পুরিল আর কবে ব্রজে বাস করব আমি আর কবে ব্রজে বাস করিব হরি বলব রাধা মদন হরি বলব রাধা মদন আমি ব্রজে পথে চলব হরি বলব রাধা মদন জয় জয় শ্রী রাধে। এখন আপনাদের সামনে রাধা মাধবের মিলন গীতি গাইবেন আমার এই বাবা, আপনারা শুনুন।